ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখন হচ্ছে দুপুরবেলা। আর এখন দুপুরবেলাতে কী বলতো, আমি কেন বাইরে আছি, ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর কি বলো তো, এই দেখো মেঘ করেছে, দেখো প্রচণ্ড মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে। সেই জন্য আমি বাইরে চলে এলাম, বেশ ভালো লাগে। যদি স্নান করার আগে বৃষ্টিটা পড়তো না, ইচ্ছে ছিল ভিজে যাওয়ার। অনেক দিন ভিজিনি, ঠিক আছে, অনেক দিন মানে কি অনেক বছর বলতে পারো যে বৃষ্টিতে ভিজিনি। না, বৃষ্টিতে ভিজেছি, তারাও মানে এরকমভাবে বাড়িতে ভিজিনি। আমি লাস্ট টাইম ভিজেছি আগের বছর, ঠিক আছে, এরকম একটা টাইমে, এরকম টাইমে না, এর থেকে 1 মাস আগে, ঠিক আছে, আমি ভিজে, আমার হাজব্যান্ড, আমি, ভাই, বাবা সবাই মিলে আমাদের মানে বাড়ি থেকে কাছাকাছি একটা জায়গা আছে, সেখানে গঙ্গা, সেখানে স্নান করতে গেছিলাম গঙ্গাতে। বাইকে করে ফিরছিলাম, বৃষ্টি পড়ছিল সেখানে, মানে হাজব্যান্ডের সঙ্গে, মানে আমার বরের সঙ্গে আস্তে আস্তে বাইকে তখন ভিজেছিলাম, ঠিক আছে। তাছাড়া কিন্তু ভালো এরকমভাবে ভেজা হয়নি। খুব ইচ্ছে আছে ভেজা যেন, কিন্তু এখনও কিন্তু এই ঠান্ডা লাগাটা বোগাচ্ছে, আমার নাক দিয়ে কিন্তু এখনও সর্দি পড়ছে। তো যাই হোক, কী বলো তো, বেশ ভালো লাগছে, সেজন্য চলে এলাম বাইরে। এখনও কিন্তু আমি খাবার খাইনি, খাবো। আর শুনো, আজকে ভীষণ ঘুম পেয়েছে, খাবার সাথে সাথেই ভীষণ ঘুম পেয়েছে। আর একটু তাড়াতাড়ি উঠেছিল হয়তো আজকে, হ্যাঁ আজকে তো একটু তাড়াতাড়ি উঠেছিল, সেই জন্য ভীষণ ঘুম পেয়েছিল ওর, ও ঘুমিয়ে গেছে। তোরা কি বুঝতে পারছো এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে? জানি না বুঝতে পারছো কি না, খুব আস্তে আস্তে 1 ফোঁটা 2 ফোঁটা এরকম বৃষ্টি পড়ছে। চলো স্নান করে নিয়েছি, এখন খাবারটা খেয়ে নিই। বৃষ্টি পড়লে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। বৃষ্টি এমন একটা জিনিস না, একটা ভালো লাগা, তাই এটা বলো? কিন্তু টানা যদি বৃষ্টি হয়, মানে একদম অনর মানে 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 কী বলবো আমি, মানে অল টাইম যদি বৃষ্টি হয় একদম টানা, তাহলে খুব বিরক্ত লাগে, খুব স্যাঁতস্যাঁতে ভাব লাগে। তাছাড়া কিন্তু বৃষ্টি কার না ভালো লাগে বলো? বৃষ্টি, একটা কথা কি বলো তো, মনে পড়ে গেল 3টে জিনিস, বৃষ্টিটা একটা আলাদা জায়গা, ঠিক আছে, সেটা বাদ দিও। মানে আমার মা বিশেষ করে বলে, ফুল, যে কোনো একটা বাচ্চা, আর গান, এই 3টে জিনিস প্রত্যেকটা মানুষই ভালো। যে মানুষ ভালোবাসে না, সে মানুষ মানুষের মধ্যে পড়ে না। প্রত্যেকটা মানুষকে এই 3টে জিনিসকে ভালোবাসতেই হবে। সে হয়তো গান করতে না পারে, কিন্তু গান শুনতে ভালো লাগবে। সেই মুহূর্তে হয়তো ভালো লাগছে না, এই টাইমটা আমার গান শুনতে ইচ্ছে করছে না, কিন্তু এই 3টে জিনিস সবার একটা ভালোবাসা যায়। আর বাচ্চা তো কার না ভালো লাগে বলো? যে কোনো বাচ্চাই, সে বাচ্চা যারই হোক, যেরই হোক, যেভাবেই হোক, বাচ্চা তো একটা আলাদা জিনিস, তাই না বলো? তো চলো, বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে, তখন আপাতত খেয়ে নিই। আজকে খাবার কী হয়েছে দেখাই চলো। আর তোমাদেরকে ভেবেছিলাম যেন আজকে একটা জিনিস, স্পেশাল জিনিস মা রান্না করবে, দেখো কিন্তু মা তো সকাল সকাল রান্না করে, তোমরা জানোই, বাবার অফিস থাকে বলে। আর সেই টাইমে শুনুকে খাওয়া এসব করি, মুখ ধোয়া, ব্রাশ করা, এসব চলে আমাদের। তো চলো দেখাই কী রান্না হয়েছে আজকে। দেখাই, বুঝতে পারছো, 1 ফোঁটা 2 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর এই যে মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে। এদিকটা আমার বেশ ভালো লাগে, তাই না বলো? ভালো লাগছে না দেখতে? খুব ভালো লাগে এদিকটায় আসতে। চলো, আর ওই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে আজকে কী রান্না হয়েছে দেখাচ্ছি। এখানে এখনও বাবা কালকে সেটা ফেলবে, এখনও ফেলা হয়নি। কচু শাক নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, সেটাই কাটা, মানে বাবা এখানে কেটে রেখেছিল, এগুলো সব বাদ, এগুলো ফেলে দিতে হবে। তো চলো দেখাই তোমাদেরকে রান্না, সরি রান্না না, সবজি। এই দেখো মেঘ ডাকছে, বুঝতে পারছো? মেঘ ডাকছিল। তো চলো ভিতরে যাই। রান্না স্পেশাল হচ্ছে এর মধ্যে কচুর শাক, ঠিক আছে, আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি, আর এখানে হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে, আর এটা হচ্ছে টক টক জিনিসটা আমি একদমই খেতাম না, তোমাদেরকে আগে হয়তো বলেছি। এ দিয়ে এখন খাই, মানে নামশাকি, কিন্তু সেটা কিন্তু আমি ভাত দিয়ে খেতে পারি না, এটা আমি শেষে একটুখানি খাই, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। আমি জানলার কাছে বসে বসে বৃষ্টি উপভোগ করছি, আর 5 স্টার খাচ্ছি। 5 স্টারটা খেতে একদম ভালো লাগে না বলো? খুব মিষ্টি হয়, খুব মিষ্টি। তা যাই হোক, নিয়ে এসে এটা খেয়ে নিই। কারণ আমি শুনুকে দেবো না, অন্য কিছু ডেয়ারি মিল্ক, কিটক্যাট এগুলো দেবো, কিন্তু এগুলো 5 স্টারটাও একদমই দেবো না। আর আমি জানলার এখানে বসে বসে বৃষ্টি উপভোগ করছি। এই যে বৃষ্টি পড়ছে। চলো, তোমাদের কারো কি ভালো লাগে 5 স্টার খেতে জানিও, কিন্তু আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু চকলেট ছাড়া যাবে না। দেখো এর মধ্যে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালো লাগছে। মানে ভাবছিলাম বৃষ্টিটা কখন আসবে।
এখন হচ্ছে বিকেলবেলা, একটু বাইরে গেছিলাম, বেরিয়েছিলাম শুরু আর আমি বাইরে, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাড়ি থেকে উপভোগ করছি বৃষ্টি, আর কি বলবো। সন্ধ্যাবেলাতে এখন বানাবো চাউমিন বলতে ভেজ চাউমিন, ডিম ছাড়া, এমনি নর্মালি পেঁয়াজ দিয়ে আর 2-1টা সবজি দিয়ে, ঠিক আছে। মানে আর কোনো চিকেন বা এগ কিছু দেবো না, নর্মালি, ঠিক আছে, ভেজ চাউমিন বানাবো। তো তোমরা দেখো, আর চলো তোমাদের সাথে কিন্তু আমি পুরো ভিডিওটা শেয়ার করবো যে আমি কীভাবে চাউমিনটা বানাবো। তো চলো তোমরাও দেখে নাও। এখন আমি বসে আছি সবজি কাটতে। সবজি বলতে এখন আমি কাটবো ক্যাপসিকাম, বাঁধাকপি, লঙ্কা আর পেঁয়াজ, এ কটা কাটবো। এখন গাজর নেই আজকে, সেই জন্য গাজরটাও দেওয়া যেত। টমেটো আছে, কিন্তু টমেটোটা আমি আর দেবো না, যেহেতু আমি ক্যাচাপ দেবো, সেই জন্য টমেটোটা দিচ্ছি না। চাউমিন নিয়ে বলার কিছু নেই, বেশিরভাগ মানুষই চাউমিন বানানোর সব কিছুই জানে, সব রকম সবজিই দেওয়া যায়, আর এখানে কিন্তু সয়াবিনও দেওয়া যায়, কেউ চাইলে দিতেই পারো। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় সবজি কাটা হয়েই এসেছে, তারপর চলে যাব রান্নাঘরে। তো চলো রান্নাঘরে যাই, আর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম জল। জলটা প্রায় ফুটে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চাউমিনটা একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। আমি কিন্তু বড় বড় চাউমিন খেতে পছন্দ করি, সেই জন্য বড় বড় করেই দিলাম। আর কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, খুব হালকা, মানে যাতে একটু শক্ত থাকে, মানে 80% সেদ্ধ করে বন্ধ করে দিতে হবে, নাহলে পুরো গলে যাবে। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা, সেই জন্য আমি এখন চাউমিনটা নামিয়ে নিচ্ছি। চাউমিন সিদ্ধর পরে একটু জল দিয়ে দিলে, এই যে মানে সিদ্ধর পরে মানে কি, মানে চাউমিনটা এই যে ঝরিয়ে নিলাম, এই ঝরিয়ে নেওয়ার পরে একটু জল দিলে কিন্তু মানে ফ্রেশ থাকে চাউমিনটা। আর কারো যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় না চাউমিন, আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আমি সেই জন্য জলটা দিলাম না, একটুখানি দিলাম। আর কারোর যদি বেশি সিদ্ধ হয়ে যায়, সে কিন্তু জলে ধুয়ে নিতে পারে, ভালো ঠান্ডা জলে, তাহলে কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় চাউমিন। তো চলো, আমার চাউমিনটা ফ্রেশ হয়ে আছে, সেজন্য আমি বেশি জল দিচ্ছি না, আমি হালকা একটু জল দিলাম, যাতে ভাপটা মানে বেশি গরম ভাপ থাকবে না, আরও মানে আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি হালকা জল দিলাম, ঠিক আছে। তো চলো আমার এটা রেখে দিই। তারপর এখন আমি দিয়ে দেবো কড়াইয়ে তেল। তেলটা এখন গরম হয়ে গেছে, তাই তেলের মধ্যে আমি একসাথে সব রকম সবজি যেগুলো কেটেছিলাম একসাথেই আমি দিয়ে দিলাম, তারপর এটা ভেজে নেব। খুব বেশি ভাজবে না, হালকা করে ভাজবে। আমার কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছিলো ভাজাটা, একটু বেশি মানে কি, মানে একদম কড়মড়ে হয়নি, কিন্তু এর থেকে আর একটু কম হলে বেটার হয়। তো হালকা হাতেই ভাজবে, তাহলে খেতে বেশি টেস্ট হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন তার মধ্যে আমি যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই চাউমিনটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম, তারপর এটাকে একটু নেড়ে নেব। এখন আমি এই চাউমিনের মধ্যে একটা একটা করে সব রকম মশলা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, তারপর দিয়ে দেবো একটু সয়া সস। তোমরা দেখো, তাহলে দেখলেই বুঝতে পারবে। তো সয়া সস দিয়ে দিচ্ছি এখন। সয়া সসের পর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু আমাদেরই গাছের বলে কোনো কথা না, মানে আমাদের লেবু, ঠিক আছে, এক টুকরো লেবুর রস, ঠিক আছে, এর মধ্যে দিয়ে দিলাম। কেউ চাইলে ভিনেগারও দিতে পারো, কিন্তু আমি ভিনেগার ইউজ করি না, সেই জন্য আমি লেবু দিলাম। আর এর মধ্যে হালকা একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা কেউ না চাইলে নাও দিতে পারো, কিন্তু চাট মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি চাট মশলাটা ইউজ করি, ঠিক আছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
আমার চাউমিন এখানে কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছিলাম। এখানে কিন্তু ভাইয়ের জন্য তুলে রেখেছি, মা একটু নিয়েছে আর আমি খাচ্ছি, ঠিক আছে। যেহেতু অল্প করে করেছিলাম সেই জন্য সবাই একটু একটু করে খেয়েছি, ঠিক আছে। বাবা খায় না, মা একটু নেয়, ঠিক আছে। বাবা হয়তো 1 চামচ নিল। তো আমি প্রথম থেকে সেটা দেখাইনি, আমি ক্যামেরাটাকে অন করতেই ভুলে গেছিলাম, তো ভেবেছি পজ করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক চলো, আর শুরুকে কিন্তু আমি যেখানে চাউমিন দিচ্ছি না, ওকে আমি এখান থেকে একটু বাঁধাকপি তুলে দিচ্ছি, ঠিক আছে। কেউ ভেবো না যে চাউমিন দিচ্ছি ওকে, ঠিক আছে। তো চলো, খাবারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন খেয়ে চলে এসেছি চাউমিন আমার বানানো। তোমরা দেখতে পেলে যে আমার মানে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, বা আমার বানানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো এদিকে, হ্যাঁ বই দিচ্ছি। এবার ও পড়তে বসবে, আমার শুনু, তাই বলছে মা বই দাও, ঠিক আছে। তো চলো একটু বই নিয়ে বসাই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।